হ্যালো, আমি চুমকি। আজকে আমার ভিডিওতে থাকছে ভাপা পিঠের রেসিপি। প্রথমেই আতপ চালের গুঁড়ো একটু লবণ দিয়ে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। খুব একটা ভিজিয়ে মাখবো না, যেরকমভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন এরকম করে হালকা করে মেখে মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার পর চালের গুঁড়োটা ঠিক এরকম দেখতে হবে। এদিকে একটু নারকেল কুড়িয়ে নিয়েছি আর পাটালি গুড় এরকমভাবে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন। এরপর একটা ছোট বাটিতে চালের গুঁড়ো, নারকেল আর গুড় লেয়ার করে সাজিয়ে নেব। ভাপা পিঠে নিয়ে একটা গল্প বলি। আসলে কি হয়েছে, ছোট থেকে আমি আমার মাকে, আমার ঠাকুমাকে আমাদের বাড়িতে ভাপা পিঠে তৈরি করতে দেখেছি। এই জন্য ভাপা পিঠে যে খুব একটা স্পেশাল এরকম আমার কিছু মনে হয়নি। ছোট থেকে খেয়ে এসেছি, বাড়িতে দেখেছি মা তৈরি করে, সবাই খেতে খুব ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি, খাই। কিন্তু পিঠেটা যে এত স্পেশাল, সবাই যে তৈরি করতে পারে না, এটা তখন আমি বুঝতে পারিনি। একবার কি হয়েছিল, মেলায় ঘুরতে গিয়ে খুব শখ করে একটা পিঠে কিনে খেয়েছিলাম। তখন সেই কেনা পিঠে খাওয়ার পর বুঝতে পেরেছিলাম আসল ভাপা পিঠের স্বাদ আমার মায়ের হাতের পিঠেতেই পাওয়া যায়। তাই মায়ের কাছ থেকে খুব শখ করেই পিঠেটা শিখে নিয়েছি, যাতে কি না আমিও সবাইকে খুব ভালোবেসে খাওয়াতে পারি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন।